আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটি ব্রাউনির রেসিপি। একই সাথে কিভাবে একটা রেসিপি ফেলিওর করলাম, আবার সাকসেসফুল হয়ে খুব মজাদার একটি ব্রাউনিও হয়ে গেল। এই সবকিছু দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি নুসরাত সাথী, স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। সবার প্রথমে আমি এখানে রুম টেম্পারেচারে থাকা 2টি ডিম নিয়ে নিচ্ছি। ডিমগুলো কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। এরপর নিচ্ছি 1 কাপ চিনি। চিনিটা আমি পাউডার করে নিয়েছিলাম, না হলে এটা আস্ত দিলে ব্লেন্ড হতে অনেক বেশি টাইম লাগবে, এই জন্য আমি এটাকে পাউডার সুগার করে নিয়েছি। এবার পাউডার সুগার আর ডিমগুলোকে খুব ভালোভাবে বিট করে নিতে হবে, চিনি যাতে একদম মিশে যায়। প্রায় কয়েক মিনিট বিট করার পরে এটার কনসিস্টেন্সিটা ঠিক এইরকম হবে। এই পর্যায়ে আমি এখানে 1/2 কাপ তেল দিয়ে দিচ্ছি। ব্রাউনিতে সাধারণত বাটার ইউজ করে, তবে আজকে আমরা একটু সাশ্রয়ী ভাবে ব্রাউনি তৈরি করছি, এই জন্য আমি বাটারের বদলে তেল ইউজ করলাম। তেলটা দিয়ে আবারও আগের মিশ্রণের সাথে খুব ভালোভাবে বিট করে মিক্স করে ফেলতে হবে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কফি। 2 টেবিল চামচ কুসুম গরম পানির সাথে 2 চা চামচ ব্ল্যাক কফি মিক্স করে এবার এটা মিশ্রণের সাথে ঢেলে দিলাম। এটা জাস্ট একটু কফির ফ্লেভার আনার জন্য দিয়েছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিব চকলেট। 1/3 কাপ ডার্ক চকলেট আমি মেল্ট করে এখানে আমি দিয়ে দিচ্ছি। চকলেটটা মেল্ট করার জন্য আপনারা ডাবল বয়লার মেথডটা ইউজ করতে পারেন, অথবা 30 সেকেন্ড করে ওভেনে দিয়ে তারপরে এটা মেল্ট করে নিতে পারেন। তবে 30 সেকেন্ডের বেশি দিবেন না, একবারে 30 সেকেন্ড দিয়ে এটা বের করে নাড়া দিয়ে তারপর যদি মেল্ট না হয় তখন আবার 30 সেকেন্ড দিতে পারেন। এবার কফি আর চকলেট দুইটাই ব্যাটারের সাথে আবারও বিট করে নিতে হবে। আমি প্রথমেই কিছু শুকনো উপকরণ নিয়ে নিয়েছিলাম, যার মধ্যে এখানে ছিল 1/2 কাপ ময়দা আর 1/3 কাপ কোকো পাউডার। এবারে শুকনো উপকরণকে ভালোভাবে চেলে ব্যাটারের সাথে মিক্স করে দিব। এই পর্যায়ে কিন্তু আমরা আর বিটার ইউজ করব না, তাহলে আমাদের ব্রাউনির কাঙ্ক্ষিত রেজাল্টটা কিন্তু পাবো না। এই পর্যায়ে আমি বিটারের একটা কাঁটা দিয়ে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে শুকনো উপকরণগুলোকে মিক্স করছি। সবশেষে আমি দিয়ে দিব কিছু কুচি করা ডার্ক চকলেট। এগুলোকে দিয়েও আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আগের ব্যাটারের সাথে। তবে এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে এটা নাও ইউজ করতে পারেন, সেক্ষেত্রে টেস্ট সেমই থাকবে। আর কুচি করা চকলেটের বদলে এখানে চকলেট চিপসও ইউজ করতে পারেন। আমাদের ব্রাউনির ব্যাটার কিন্তু একদম রেডি। দেখেন কিরকম হবে একদম সবকিছু মিক্স করার পরে আমাদের ব্রাউনির ব্যাটারটা। আমরা এই ব্যাটারটি ফাস্ট ব্রাউনির জন্য তৈরি করেছি, তবে অনেকে কেকি ব্রাউনিটা পছন্দ করে। যদি আপনারা কেকি ব্রাউনি করতে চান তাহলে এর মধ্যে 1/4 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিলেই হয়ে যাবে। আমি আজকে 2টা প্রসেসে ব্রাউনি তৈরি করব, এই জন্য 2টা পাত্রে আমি অয়েল ব্রাশ করে তার উপরে বেকিং পেপারটা বিছিয়ে নিয়েছি। এবার 2টা পাত্রেই আমি ভাগ করে ব্রাউনির ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি। এবার আমার টিনের পাত্রটাকে আমি ট্যাপ ট্যাপ করে নিয়েছি 8 থেকে 10 বার। তবে আমি যেটা কাচের পাত্র নিয়েছি ওইটা আমি উপর থেকে কাঠি দিয়ে বাবলস গুলো সরিয়ে নিয়েছিলাম। আজকে আমি মাইক্রোওভেন এবং চুলা দুইভাবে ব্রাউনিটা তৈরি করব। প্রথমে আমি চুলায় একটা পাত্র বসিয়ে তারপর এটা গরম করে নিয়েছিলাম, তার মধ্যে এখন ব্রাউনির পাত্রটা দিয়ে দিচ্ছি। আর অন্যদিকে আমি মাইক্রোওয়েভে 4-5 মিনিটের জন্য এই ব্রাউনিটা দিয়ে দিয়েছি। আমার 4-5 মিনিট হওয়ার আগেই মাইক্রোওয়েভটা থেকে পোড়া গন্ধ বের হচ্ছিল, যার কারণে বের করে দেখলাম ভিতরটা পুড়ে গিয়েছে আর বাইরের অংশটা একদম হার্ড হয়ে গিয়েছে। এইটা তো খাওয়ার কোনোই উপায় নেই। 35 মিনিট পরে আমি চুলাটা বের করে দেখছি এখন এটার কি অবস্থা। আলহামদুলিল্লাহ, এটা খুবই ভালো এবং পারফেক্ট একটা ব্রাউনি হয়েছে। উপর দিয়ে এই ক্র্যাকটা পড়া মানেই এটা একদম পারফেক্ট ব্রাউনি হয়েছে। তো আপনাদের কেমন লাগলো আজকে আমার এই ব্রাউনির রেসিপিটা? একটা রেসিপি যদিও ভুল হয়েছে তো কি হয়েছে, আমাদের এই ব্রাউনিটা একদমই পারফেক্ট হয়েছে এবং খুবই মজাদার ছিল। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।